ইমানদারদেরকে ডাক দিয়েছেন। ইমানদারের কাছে জিকির মজা লাগবে, মাহফিল মজা লাগবে, ইমানদারের কাছে আলেমদের জবানের কথা মধুর লাগবে, কিন্তু মুনাফিকের কাছে, বেঈমান কাফেরের কাছে ভালো লাগবে না। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছেন, ইমানদারেরা তোমরা বেশি বেশি করে কি করো? জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এবার প্রশ্ন আসতে পারে, বলো হুজুর জিকির কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়ালা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। তবে জিকিরটা কেমন করে করবেন, হালটা কেমন হতে হবে? আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, বন্ধু জিকির তোমরা এমন ভাবে করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। মানুষ দেখলে যেন তোমাদেরকে কি বলে? পাগল বলে। এবার আসেন, এই যে ধরেন আমি টিস্যু নিছি, যে আসার পরে বসার পরে একটা টিস্যু নিছিলাম, দেখছিলেন নি? টিস্যুটা নিয়ে কি করলাম? প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এই যে আমি দেখলাম এখানে একটু দুর্গন্ধ আছে, কি আছে? আমি টিস্যুটা নিয়ে এই মাইক্রোফোনটা একটু মুছে দিলাম। তার মানে হলো আজকের এই মাইক্রোফোন মোছার জন্য আমার জন্য সহজ উপকরণ হলো এই টিস্যুটা। কেটা? বন্ধু আমি এক্সাম্পল দিলাম। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, বান্দা উম্মত জিকির বেশি বেশি করে করো। জিকির হলো তোমার মনের ময়লা দূর করার সবচেয়ে বড় উপকরণ। সায়েন্টিফিক যারা, সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। দেখবেন যেই মানুষ বেশি বেশি করে জিকির করে, বেশি বেশি করে আল্লাহর গুনামি করে, ওই মানুষের হার্ট দুর্বল হয় না, নন স্ট্রং থাকে। কারণ এটার কারণ হলো এটার মধ্যে রয়েছে আমার মাওলার গভীর প্রেম। এবার আসেন বন্ধু, জিকির কাকে বলে? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা, এটাও জিকির। কাউকে মন্দ কাজ থেকে থামিয়ে দেওয়া, ওটাও জিকির। নামাজে দাঁড়িয়েছেন, নামাজও জিকির। নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, কারণ এটা বিভিন্ন একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করা হয়। হজে গেছেন, সেটাও জিকির, কারণ ওই জিকির এটা হলো জিকিরের জুলুস। তার কারণ হলো বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয়। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আজকে যে আপনারা এখানে এসেছেন বন্ধু, আপনারা যে আজকে এখানে এসেছেন, আপনারা তো জানেন না আপনাদেরকে নিয়ে ওয়াজ শুরু হবে। আমার নবী বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, ও প্রাণের নবী, জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবী বলে দিলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আমারি নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন আলহামদুলিল্লাহ। All praise is to Allah. সমস্ত প্রশংসা আল্লাহ। Love for Allah, ভালোবাসা আল্লাহর জন্য। Hate for Allah, ঘৃণাও কথা কয় না। এই জায়গাকে ভালোবাসবো কিসের জন্য? আল্লাহর জন্য, ঠিক না ভাই? এবার আসেন বন্ধু, মজার খবর, আপনারা হাইটে আসছেন না মাহফিলে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত বন্ধু, আপনার আমার প্রাণী নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলে দিয়েছেন, খেয়াল করবেন, গভীর খেয়াল, অত্যন্ত মজার একটা হাদিস রে। ও বন্ধু, আপনারা জিকির করতে এসেছেন, আপনাদেরকে ছোট্ট একটা ধন্যবাদ দিয়ে আমি আজকে শেষ করব না। আল্লাহ যেন আপনাদের জন্য সর্বোচ্চ নেয়ামত বরাদ্দ দেয়, জোরে কোন আমিন। কারণ রাস্তাঘাটে দোকানপাটে অনেক মানুষ আছে, তাদের মধ্য থেকে যুদ্ধ করে আপনারা জান্নাতের বাগানে মজাটা দেখেন কেমন। আমার নবীজি বলেছে, আল্লাহ বান্দা সম্পর্কে, বান্দা আল্লাহ সম্পর্কে যেমন ধারণা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কাছে ঠিক তেমন। বুঝেন নাই কথাটা? মানে আমি আল্লাহকে যেমন মনে করব, যেমন এক্সাম্পল স্বরূপ আমি আজকে মাহফিলে আসার সময় মনে মনে নিয়ত করেছি, মালিক এত সুন্দর আলোচনা করার তৌফিক দিও গো, যেন প্রত্যেকটা মানুষের হৃদয়ে সারা জীবনের জন্য অমর হয়ে থাকে। কিন্তু আসার পরে দেখলাম ঠিক তেমনি আমার নবীর হাদিস আমার বাস্তবতা মিলে গেল। আপনি আসার সময় খেয়াল করেছেন, আল্লাহ গো সারাটা জীবন গুনাহ করেছি, আজকে কত আলেম আসবে, তাদের সংস্পর্শে যাব, আমি বিশ্বাস করি জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দিবে। আপনার এই প্রত্যাশার কারণে আমার মালিক আপনার গুনাহ মাফ করে দিবে। এটা বলেছে কে? আমার নবীজি বলেছে। নবীজির কথা সত্য না মিথ্যা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in out of country. ইহুদিদের বক্তব্য দেখেন আমার নবী নিয়ে ইহুদিরা কি বক্তব্য দেয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in out of country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু কোনো মুসলমানের বক্তব্য নয়, এটা ইহুদিদের বক্তব্য। তাইলে আমরা কেমন নবী পাইছি? আমাদের কপাল ভালো না? আরো জোরে বন্ধুরে আমার, শুধু তাই নয়, আমার নবীজি বলেছেন, আমার দিকে তাকান, কেউ যদি জিকির করার জন্য মালিকের দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায় রে, আমার আল্লাহ আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলেছে, হাবিব গো আপনি আপনার ওই পাগল উম্মতগুলোকে জানিয়ে দেন। হাদিস শরীফের ভাষা অনুযায়ী না, বোঝানোর জন্য কিছু বন্ধু আমি অ্যাড করে নিচ্ছি। আল্লাহর হাবিব বললেন, তুমি যদি জিকির করার জন্য 1 বিঘা পরিমাণে গিয়ে যাও, আমার আল্লাহ তোমার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। বন্ধু শুধু তাই নয় রে, ও মনোয়ারপুরের আমার ভাই, আমার বাবারা, আপনাদের দাম কত বেশি। আমার নবীজি বলেছেন, কেউ যদি জিকির করার জন্য মালিকের দিকে 1 হাত পরিমাণে গিয়ে যায় রে, আমার মালিক ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। ও বন্ধু, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস কানা রে, এত মজা। আমি যখনই দাদা ভাই বসি, আমি শুধু পড়তেই থাকি, মনে হয় যেন স্বাদ বন্ধু কমে না। আমার মালিক আমাদেরকে এত বেশি ভালোবাসে রে, আমরা আমাদের মালিকের ভালোবাসাকে মূল্যায়ন করতে জানি না। একমাত্র কারণ সেটা হলো পৃথিবীর লোভ লালসা। বন্ধুরে আমার, এবার আমার নবী বলেছেন, কেউ যখন জিকির করার জন্য মালিকের দিকে হেঁটে হেঁটে যায়, আমার নবীজি জানিয়ে দিয়েছে, আল্লাহ তোমা ওই বান্দার দিকে দৌড়ে আসে। আজকে আপনারা আমরা এই জান্নাতের বাগানে বসেছি কিনা? এই জান্নাতের বাগানে আমরা বসেছি বন্ধু। আমার নবীজি জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, এই পৃথিবীর বুকে কেউ যদি নরমাল জলসায় বসে বসে মালিকের জিকির করে, আপনি জানিয়ে দেন আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি
আপনি বসে বসে মাওলার জিকির করেছেন। এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে, হুজুর আমি তো আল্লাহর জিকির করি, আল্লাহ এখন কি করে? আপনি বলে দেবেন, আমি যেহেতু হৃদয় উজাড় করে মালিকের জিকির করেছি রে, আমার মালিক এখন আমার জিকির করে। কারণ কোরআন এবং হাদিস দুটো দিয়ে প্রমাণিত। সুরে সুবহানাল্লাহ। এই জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হলো বন্ধু নামাজ। সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, মজার খবর আমি বলি বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছেন, আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদা তুনিবাতিল কাবাইর। আমার নবীজি বলেছেন, পাঁচ সালাতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান। এই জায়গার মধ্যে বন্ধু, এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে গ্যাপ হলো 305 দিনের। কত দিনের? ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত গ্যাপ হলো 8 দিনের, এক সপ্তাহ। আসসালাতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, গ্যাপ আছে না নাই? মজার খবর, আপনি যখন পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে বন্ধ পড়বেন, গ্যাপের ছোট গুনার কাফারা হয়ে যাবে। এক জুমা থেকে আরেক জুমা যখন সঠিকভাবে আদায় করবেন, তখন আপনার কি হয়ে যাবে? একটি সপ্তাহের গুনার কাফারা হয়ে যাবে। যদি আপনি এক জুমা থেকে এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি সঠিকভাবে আদায় করতে পারেন, আপনার ওই 2 রমজানের মাঝখানে গুনার কাফারা হয়ে যাবে। তবে শর্ত হলো মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদা তুনিবাতিল কাবাইর। শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, কবিরা গুনাহ করা যাবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ। এটা হাদিস শরীফ বন্ধু, আপনার আমার প্রাণের নবীজির কথা। আমার দিকে তাকান বন্ধু, অত্যন্ত গুরুত্ব সহকারে জুম্মার কথা যেহেতু এখানে এসেছে, এখনকার বাংলাদেশের মানুষ যে জুমার নামাজ পড়ে, এই জুমার নামাজ দিয়ে বন্ধু হেদায়েত মিলবে না, আল্লাহর দিদার মিলবে না। আমি আদার্স কথা বলবো না, কারণ সময় খুবই সংকীর্ণ। আমার দিকে তাকানো বন্ধু, জুম্মার দিনটা সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন। রোজার ঈদের দিন, কুরবানির ঈদের দিনের চাইতেও দামি হলো এই জুম্মার দিন। আমার নবীজি জানিয়ে দিয়েছে, সব দিনের চাইতে উত্তম রূপে তুমি জুমার দিনে গোসল করবা। সবচেয়ে দামি পাঞ্জাবিটা গায়ে লাগাইবা, গায়ের মধ্যে আতর লাগাইবা। গাড়ি দিয়ে অটো দিয়ে তুমি যাইতে পারো, তুমি গাড়ি দিয়ে অটো দিয়ে যাও না, হেঁটে হেঁটে তুমি মসজিদের দিকে চলে যাও। নবীজি বলেছেন, তুমি সবার আগে যদি মসজিদে যাও, কুরবানির সওয়াব তোমার আমলনামায় প্রথম কাতারে বসলে। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের নবী বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে বন্ধু সবার আগে মসজিদে যেতে পারবে এবং সবার পরে মসজিদ থেকে বের হয়ে আসবে, তার বের হওয়ার পরে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে, প্রত্যেকটা কদমে কদমে আলাদা আলাদা করে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনে আগে যাবেন না পড়ে যাবেন? যদি আপনি সবার পরে যান, আমি আজকে বলে দিয়ে যাই, ও বন্ধু, যেহেতু জিকির নিয়ে আলোচনা করছি, যদি আপনি সবার পরে যান, ইনকেস ইমাম সাহেব খুতবা নিয়ে মিম্বরে দাঁড়িয়ে গেল, আপনি নামাজি হয়েছেন ঠিকই, কিন্তু জুম্মার দিনে ফেরেশতাদের নোটবুকে যে নামটা ওঠার কথা, ওই জুম্মার দিনের মুসল্লি হিসাবে আপনার নামটা উঠবে না। বলে, হুজুর কেন গো? এই নামটা না ওঠার কারণ হলো, যখন ইমাম সাহেব খুতবা নিয়ে যখন মিম্বরে দাঁড়িয়ে যায় খুতবা দেওয়ার জন্য, তখন ওই ফেরেশতারা তার নোটবুকটাকে বন্ধ করে ওই ইমাম সাহেবের, খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। জোরে জোরে আল্লাহু আকবার। এই জন্য আপনাকে নামাজ পড়তে হলে অত্যন্ত সেন্সিটিভ ভাবে পড়তে হবে বন্ধু। তাহলে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে গ্যাপের গুনাহ মাফ। এই জুমা থেকে ওই জুমা সঠিকভাবে পড়ার কারণে 1 সপ্তাহের গুনাহ মাফ। 1 রমজান থেকে আরেক রমজান পর্যন্ত সঠিকভাবে যদি আদায় করতে পারেন, তাহলে 1 বছরের গুনাহ মাফ। তাইলে মুমিনের আমলনামায় কোনো গুনাহই খুঁজা পাওয়া যাবে না।
আরো জোরে বলেন ঠিক না বেঠে? বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, নামাজটা কেমন ভাবে পড়তে হবে। ইমাম বুখারী যখন নামাজ পড়তেছিলেন বন্ধু, ওনাকে বিষাক্ত ভেঙ্গুল পোকা একটা নয়, দুইটা নয়, 10টা কামড় দিয়েছে রে। নামাজ শেষ করে ফেললেন, ছাত্রকে বললেন আমার জামাটা একটু উঠাও, আমি একটু দেখো আমার ভিতরে কি হয়েছে। ছাত্র জামা উঠাইয়া দেখলেন হুজুরের পিঠের মধ্যে 10টা ভেঙ্গুল পোকার কামড়। হুজুর, এত বিষাক্ত পোকা একটা দুইটা নয়, 10টা কামড় দিল গো, আপনি কেমন করে সহ্য করে নামাজ পড়লেন? ইমাম বুখারী উত্তর দিয়েছে, তোমরা জানো না, তুমি জানো না নামাজ নামক জিকিরের মধ্যে কত মজা রে। ও বন্দে, সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। ইফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ জান্নাতের চাবি। ইমাম বুখারী ডাক দিয়ে বললেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে গেলাম, আমি যখন নামাজে দাঁড়িয়ে ওই মধুর কোরআন, আল্লাহর লৌহে মাহফুজের কোরআন, আল্লাহর রমিয় বাণী কোরআন যখন আমি তেলাওয়াত করতে শুরু করলাম, আমার কাছে এত মধুর লাগছে রে, ওই বিঙ্গুল পোকার বিষ আমি অনুভবই করতে পারি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, ওই পূর্বসূরি আইম্মায়ে কেরাম যারা ছিলেন, তাদের জীবনী যদি আপনি তালাশ না করেন, তাহলে আপনি নিজেকে অ্যাক্টিভ করতে পারবেন না, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করতে পারবেন না। আপনি খাজা গরিবে নামাজ আমাদের পাশের দেশ হিন্দুস্তানে শুয়ে আছে, তিনি কম পক্ষে 40 বছর তিনি এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার দিকে তাকান, নামাজ যদি আপনি নামাজের মতো পড়তে পারেন, এখন শীতের দিন কিনা, গাছের পাতা ঝরে ঝরে পড়ছে কিনা, এদিক তাকান, পড়বে কিনা। এখনো হয়তো পড়া শুরু হয় নাই, কিছুদিনের মধ্যে পড়া শুরু হবে। আমি আপনাদেরকে বলি, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি কি করলেন, শীতের দিনে বন্ধ বের হলেন, বের হওয়ার পরে চাইয়া দেখলেন গাছের পাতাগুলো শীতের কারণে শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে। এটা দেখে তিনি গাছের ডাল ধরলেন, ধরার পরে আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু যর যখন উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির গো নবী, আমি হাজির। ও মনোহরপুরের মানুষ, ও আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে বলছি, হৃদয়ের জানালা খুলে শোনো, কত প্রেমের খবর আমার নবী দিয়েছে রে। শুধু পৃথিবীর লোভ লালসা, পৃথিবীর টেনশনে আমরা এই প্রেম থেকে বের হয়ে যাচ্ছি দিন দিন, ঠিক কিনা বলেন? এবার কি করলেন আমার নবীজি? বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে রে আবু। তবে নামাজের সময় খেয়াল করতে হবে, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আমার নবীজি জানিয়ে দিয়েছে, যে ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে, শীতল সময় ঠান্ডা সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে রে, তার জন্য বরাদ্দ জান্নাত, সে জান্নাতে থাকবে। হুজুর, ঠান্ডা সময়ের নামাজ 2টা কোনটা? একটা হলো আসরের নামাজ, আরেকটা হলো ফজরের নামাজ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখনকার ছেলেরা বন্ধু ফরজ পড়ে মোনাজাত করে না, মোনাজাত করলেও সুন্নাত নফল পড়ে না, ঠিক না বেঠিক? কারণ তারা বন্ধু কাঠ মোল্লাদের কথা শুনে। কোন মোল্লা? কানে কানে কথা বললে আমি ডরাই, বুঝছেন নি চাচা? কানে কানে কথা কোন চাইতো নাই, চলে গেলে কইয়েন ব্যাকে মিলি। ওয়াজটা কি খারাপ লাগে না মজা লাগে? মজা লাগে, মজা লাগে। হ্যাঁ, তাইলে একটা গজল গাই, নাইলে তো হক আদায় হইতো না নবীর প্রেমটা। আর ছোট্ট করে একবারে ছোট্ট করে পাইলে আমার সাথে পারলে সুর দিবেন, একটু পরে আবার আলোচনাটা করবো। আমার দৌড়াইতেছি দ্রুত গতিতে। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম তুমি নবী, লাখো সালাম। সবাই নবী, লাখো সবাই। মজা হয় না? নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম তুমি নবী, লাখো সালাম তুমি। সোনার মদিনায় লুকিয়ে আছো
নজরে চাও, বলেন দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। মারহাবা। এই নবী এত মজার খবরটি দিয়ে গেল, নবীর কদমে সালাম দাও লাগে না? এই কারণে একটু মনে হয়েছে গজলটা গাইলাম। আমি কিন্তু একজন রাইটার, আমার এই কইল যাবরা গজল অভাব নাই ভিতরে, কিন্তু আজকে গাইতে পারবো না। বন্ধুরে আমার দিকে তাকান, শীতের দিনের পাতার মতো যদি গুনাহ জড়ে যায়, তাহলে এই জিকির সারা দরকার না ধরা দরকার? আর ধরে বলেন।